জীবনে 5টি ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন। আল্লাহ তাআলা এই 5 ব্যক্তির দোয়া কখনো ফেলে দেয় না। এই 5 জন ব্যক্তির সাথে যদি আপনার কোনোদিন দেখা হয় বা সাক্ষাৎ হয়, জোর করে হলেও আপনি তাদের কাছ থেকে দোয়া নিবেন। প্রয়োজন হলে কিছু হাদিয়া দিয়েও তাদের কাছ থেকে দোয়া নিবেন, ভালোবাসা নেবেন। তো এই 5 ব্যক্তিটাকে ১ নম্বর হচ্ছে যে আপনি মা-বাবা। মা-বাবার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। আপনি এই 5টা ব্যক্তির মধ্যে ১ নম্বর হচ্ছে মা-বাবা, প্রধানই হচ্ছে মা-বাবা। আপনি মা-বাবার সবসময় সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তারা ভালোবাসা করবেন। তারা যদি বকাও দেয়, তারা যদি আপনার প্রতি রাগান্বিত হয়, তখন তাদের উপর কোনো রিঅ্যাক্ট করবেন না। মাথা নিচু হয়ে থাকবেন। মা-বাবা যেটা বলেন সেটাই দোয়া, সেটাই আপনার জন্য মঙ্গল। তাই মা-বাবা দোয়া কখনোই আপনি বঞ্চিত হবেন না। তাদেরকে ভালোবাসা হোক, তাদেরকে আদর করে হোক, যেভাবে হোক তাদের কাছ থেকে দোয়া নিবেন সবসময়। ২ নম্বর হচ্ছে যারা মজলুম, যারা জুলুমের শিকার, তাদের পাশে দাঁড়িয়ে থাকবেন, তাদের সহযোগিতা করবেন। এদেরকে কখনোই আপনি অবহেলা করে ফেলে দিবেন না। এদেরকে উপরে কখনো রাগ করবেন না। এদেরকে আরও জুলুম দিবেন না। তো আপনি কেউ যদি এই সব লোকদের কাছে আপনি দোয়া নেবেন, আশীর্বাদ নেবেন, আপনি প্রয়োজন হলে তাদের পাশে দাঁড়ায় হয়ে হলেও যেভাবে হোক তাদের কাছ থেকে আপনি সেবা সহযোগিতা নিয়ে তাদের দোয়া নেবেন, তাদের ভালোবাসা নেবেন। ৩ নম্বর হচ্ছে মুসাফির। মুসাফিরদেরকে সবসময় ভালোবাসবেন, তাদের কাছে যাবেন, তাদের দোয়া নেবেন। মুসাফিররা এক দেশ থেকে আরেক দেশে যায়, যখন আল্লাহ তাআলা তাদের স্পেশালিভাবে তাদেরকে ইবাদত করার জন্য 2 রাকাত পড়লেই তারা যথেষ্ট। তা মুসাফিরের জন্য আল্লাহ তাআলা স্পেশালিভাবে বলছে যে তাদের জন্য ইবাদত ছোট করে দিছে। তো মুসাফিরের দোয়া সবসময় নিবেন, কারণ মুসাফিরের দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। ৪ নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তিদের। রোজাদার ব্যক্তিদের দোয়া সবসময় নেবেন। রোজাদার ব্যক্তিদেরকে সবসময় আপনি খাবার রোজা ইফতারি দিবেন, কারণ রোজাদাররা হলো সারাদিন আল্লাহ ইবাদত করে। যে রোজাদার ব্যক্তিকে আপনি যদি তাদের সাথে কথাবার্তা ইত্যাদি বা কোনো সেবামূলক কাজ করতে পারেন, সহযোগিতা করতে পারেন, তারা যদি আপনার দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেবে না। সেই দোয়াগুলো আপনার কাজে লাগবে। ৫ নম্বর হচ্ছে ন্যায় বিচারক, যারা যে ইনসাফ, যাদেরকে শাসন করার মতন যোগ্যতা রাখে এবং ন্যায় বিচার করে, যারা সততা নিয়ে যারা কাজকর্ম করো বিচার করে, তাদেরকে সবসময় তাদের কাছ থেকে দোয়া নেবেন, তাদেরকে কাছ থেকে ভালোবাসা নেবেন। আপনি যারা ন্যায় বিচারক কারা, এটা হতে পারে যে শিক্ষক, হতে পারে মুরব্বী, হতে পারে চেয়ারম্যান মেম্বার, হতে পারে গ্রামে এলিট পার্সন, হতে পারে মুরব্বী। এই সব মানুষদের কাছ থেকে যারা ন্যায়ের পথে থাকে, যারা ন্যায় বিচার করে, তাদের কাছ থেকে সবসময় দোয়া নেবেন, তাদের ভালোবাসা নেবেন। তাহলে আপনি এই 5 ব্যক্তির কাছ থেকে যদি আপনি ভালোবাসা নেন, সহযোগিতা নেন বা তাদের